পরীক্ষার খাতায় রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিলের নির্দেশ জারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। 25 দফার নির্দেশিকা জারি। পাতা ছিঁড়লে আপত্তিকর কিছু লিখলে পুরো পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষায় রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। 25 দফার নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার খাতায় রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিলের নির্দেশিকা জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। 25 দফার নির্দেশিকা জারি। পাতা ছিঁড়লে আপত্তিকর কিছু লিখলে পুরো পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এবার পরীক্ষায় রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। 25 দফার নির্দেশিকা জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। পরীক্ষা বাতিলের নির্দেশ, রাজনৈতিক স্লোগান পরীক্ষার খাতায় লিখলে পরীক্ষা বাতিলের নির্দেশ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানানো হয়েছে, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? জানিয়ে রাখি বা দর্শকদের জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আসন্ন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী বছরে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যে নির্দেশিকা জারি হয়েছে, মূলত 25 দফা বিধিনিষেধ জারি করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কোন রাজনৈতিক স্লোগান যদি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতায় লেখা হয়, কোনো পরীক্ষার্থী যদি লেখেন অহেতুক কোনো স্লোগান যদি লেখা হয়, তাহলে কিন্তু তার ওই পরীক্ষাটি বাতিল হবে। শুধু তাই নয়, যদি দেখা যায় ওই ছাত্র কোনো সংশ্লিষ্ট এবং কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারছেন না, অর্থাৎ যে আরএ কমিটি রয়েছে সেই আরএ কমিটির সামনে তাকে পেশ করা হবে এবং সে যদি সন্তুষ্ট বা সন্তোষজনক কোনো উত্তর না দিতে পারে, তার সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হবে। এবং শুধুমাত্র ওই বিষয়টি নয়, রাজনৈতিক স্লোগান নয়, সেই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, খাতায় যদি দেখা যায় কোনো পাতা ছেঁড়া আছে, নতুন করে বাইরে থেকে কোনো পাতা যোগ করা হয়েছে, কোনো টোকাটুকি, চিটিং, এই যাবতীয় যদি করতে গিয়ে ধরা পড়ে কোনো পরীক্ষার্থী, একইভাবে কিন্তু ওই নির্দেশিকা তার ক্ষেত্রেও বলবৎ হবে। মনে করা হচ্ছে বা বিশেষজ্ঞ মহল মনে করছে যে এই পরিস্থিতিতে বা এই সময় এই নির্দেশিকা জারি করার কারণ হচ্ছে আরজি করে যে ঘটনা ঘটেছে, তারপর স্বাভাবিকভাবেই বিভিন্ন স্কুলগুলোতে যেভাবে আন্দোলন স্লোগানিং চলেছে, মিটিং মিছিলে তারা যোগ দিয়েছে, একরকম সরকারি বা স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশকে অমান্য করে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বেশ কিছু স্কুলে বেশ শোকজও করা হয়েছে। ফলত আসন্ন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী বছরের, সেই পরীক্ষাতে যাতে কোনোভাবেই কোনো পরীক্ষার্থী কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি না করে বা কোনো উত্তর, এমন কোনো প্রশ্ন বা এমন কোনো উত্তর না লেখে যেটি সমস্যায় ফেলতে পারে বা বলা যেতে পারে যে সমস্যার মধ্যে ফেলতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে, পরীক্ষাকে, সেই কারণেই কিন্তু এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি যে 2006 সাল থেকে এই ধরনের বিজ্ঞপ্তি বা বলা যেতে পারে এই ধরনের নির্দেশিকা বলবৎ রয়েছে, যেখানে রাজনৈতিক স্লোগান কোনো পরীক্ষার পাতায় লেখা যাবে না। শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের ধর্মীয় স্লোগান সেগুলো থেকেও বিরত থাকতে হবে এবং একই সঙ্গে কিন্তু খাতার মধ্যে চিটিং, প্রশ্ন উত্তর, টোকা, এই খাতা থেকে ওই খাতা থেকে টোকা, কারণ এই যাবতীয় গুলো কিন্তু একইভাবে সেখানে বাতিল বা বলা যেতে পারে সেখানে কিন্তু নিষেধ করা হয়েছে। ধন্যবাদ জানাবো শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।